চাঁদাবাজি মোস্তানি যারা করে তারা দয়া করে বিএনপি চলে যান। আমাদের ভোট দিতে 50টা কমে গেলে অসুবিধা নেই, আল্লাহর ওয়াস্তে বিদায় হয়ে যান। আপনাদের কোনো জায়গায় নাই বিএনপি, আমি কিন্তু বলে দিতেছি পরিষ্কার করে। প্রিয় এলাকাবাসী, আমার কথা একেবারে স্পষ্ট। আমার দলের কোন নেতা কর্মী, কোন মাদক ব্যবসায়ী, কোন কিশোর গ্যাং, কোন সন্ত্রাসীকে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, সবার আগে ঘাড় ধরে তাকে আমি পুলিশে দেব। আপনাদেরকে আমি কথা দিচ্ছি। এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 20 বছরের উপরে। যে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি প্রতিনিয়ত মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলছেন যে তার ছেলে পেলে চাঁদা উঠিয়ে থাকে, চাঁদাবাজি হয় কিনা বা আপনার জানা মতে এইসব আসলে হচ্ছে কিনা। এখন কিন্তু আমরা যেটা দেখি নাই বাস্তব চোখে, যে এখানে কোনো চাঁদাবাজি হইছে বা চাঁদাবাজ উঠাইতেও দেখি নাই, সেক্ষেত্রে আমরা একজন আরেকজনের দোষারোপ নিশ্চিতভাবে বলতে পারি না। মির্জা আব্বাস নাকি চাঁদা তুলে, আপনি তো এই মতিঝিলে আপনি এই ব্যবসা বাণিজ্য করতেছেন, তো আপনার কাছ থেকে কি কেউ চাঁদা চায়? না 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 বস, আমাদের কাছে কখনো এ পর্যন্ত 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত কেউ কখনো চাঁদা টাদা নেয়নি। কথা বলে আমার দেশ আমার গর্ব, সবাই মিলেমিশে করব উন্নত, সবার দেশ বাংলাদেশ, সবাই আনন্দিত, ধর্ম যার যার দেশটা সবার। চাঁদাবাজি মোস্তানি যারা করে তারা দয়া করে বিএনপি চলে যান। আমাদের ভোট দিতে 50টা কমে গেলে অসুবিধা নেই, আল্লাহর ওয়াস্তে বিদায় হয়ে যান। আপনাদের কোনো জায়গায় নাই বিএনপি, আমি কিন্তু বলে দিতেছি পরিষ্কার করে, বিদায় হয়ে যান। বিএনপি 200-500 ভোট পড়লে ভোটের মধ্যে কম পড়বে বলে আমি মনে করি না। আল্লাহর রহমতে বিএনপি যে জনপ্রিয়তা আছে, 200 চলে গেলে চাঁদাবাজ মস্তান বিএনপি লাভ হবে, যে ক্ষতি হবে না। ঠিক আছে না? তা আপনারা সবাই মিলে এটা শক্ত অবস্থানে থাকবেন, শক্ত অবস্থানে। আমার কাছে তো চাঁদাবাজ কেউ যায় না ভয়ে। প্রিয় এলাকাবাসী, আমার কথা একেবারে স্পষ্ট। আমার দলের কোন নেতা কর্মী, কোন মাদক ব্যবসায়ী, কোন কিশোর গ্যাং, কোন সন্ত্রাসীকে যদি আশ্রয় প্রশ্রয় দেয়, সবার আগে ঘাড় ধরে তাকে আমি পুলিশে দেব। আপনাদেরকে আমি কথা দিচ্ছি। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং এর ব্যাপারে একেবারে জিরো টলারেন্স নীতি আমি গ্রহণ করব। মির্জা আব্বাস নাকি চাঁদা তুলে, আপনি তো এই মতিঝিলে আপনি এই ব্যবসা বাণিজ্য করতেছেন, তো আপনার কাছ থেকে কি কেউ চাঁদা চায়? না 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 বস, আমাদের কাছে কখনো এ পর্যন্ত 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত কেউ কখনো চাঁদা টাদা নেয়নি। কথা বলে ব্যবসা ক্ষতি করতে রাজি নেই। চাঁদা আমরা করে দিই না, ক্লিয়ার কাটির সাথে। মির্জা আব্বাসেরও না, কোনো দলেরও না, আমাদের তো কোনো আমরা চাঁদা বাধা দিই না। আমরা ইনশাল্লাহ ফ্রিতে দোয়ান করতেছি, আপনাদের দোয়া। পোলাপান হলো রক্ত গরম। হ্যাঁ, মুরব্বীদেরকে সম্মান দিতে জানবো না। আগের এই জায়গায় একটা বয়স হয়ে, একটা বাড়ি হয়ে একটা জায়গাতে আসুক, আসলে তারা সম্মান পাবে। কথা বুঝছেন? সম্মানী লোক মির্জা আব্বাস ভাই, আমরা আব্বাস ভাইকে ভোট দিব। আওয়ামী লীগের মিছিল মিটিং এ গেছে, ওইসব মানুষ এখন আবার বিএনপির মিছিল মিটিং এ যায়। বিএনপির মিছিলে তারা আগে আগে যায়, স্লোগান দেয়, অথচ ওরাই আওয়ামী লীগ করছে। তাহলে বাংলাদেশটা তো নাটকীয়তা ভাবে চলতেছে। যে কোনো একটা টপিক, যে কোনো একটা বিষয় 2 মাস 2.5 মাসের পরে বাংলাদেশের মানুষ ভুলে যায় কেন? হ্যাঁ, সাগর রুনি সাংবাদিক ছিল, ওদেরকে হত্যা করা হয়েছে, 2 মাস আলোচনা হয়েছে, এরপরে বন্ধ। এরপরে রাস্তাঘাটে আপনার সাভারে রানা প্লাজা ধ্বংস হয়েছে, 2 মাস 2.5 মাস আলোচনা হয়েছে, এরপরে ফ্লাইট ক্লোজ, আর আলোচনার খবর নাই। আমার দেশ আমার গর্ব, আমার দেশ আমার গর্ব, সবাই মিলেমিশে করব উন্নত, সবার দেশ বাংলাদেশ, সবাই আনন্দিত, ধর্ম যার যার দেশটা সবার, সবাই মিলেমিশে এই দেশকে গর্ব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার নাম আনোয়ার পাগলা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সুহিলপুর, আমি ঢাকা থাকি, আজকে সিলেট এসেছি। এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? 20 বছরের উপরে। যে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি প্রতিনিয়ত মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলছেন যে তার ছেলে পেলে চাঁদা উঠিয়ে থাকে, এই পল্টন বা নয়াপল্টন, শাহজাহানপুর, মানে 8 আসন কেন্দ্রিক যতগুলো জায়গা আছে। তো আপনি আপনার চোখে আপনার এই এরিয়াতে কোনো ধরনের চাঁদাবাজি হয় কিনা বা আপনার জানা মতে এইসব আসলে হচ্ছে কিনা? এখন নির্বাচনের জন্য একজন আরেকজন অভিযোগ করছে, সেটা মাইনা নিতেছে, কিন্তু আমরা যেটা দেখি নাই বাস্তব চোখে, যে এখানে কোনো চাঁদাবাজি হইছে বা চাঁদাবাজ উঠাইতেও দেখি নাই, সেক্ষেত্রে আমরা একজন আরেকজনের দোষারোপ নিশ্চিতভাবে বলতে পারি না। আর ঢাকা 8-এ মির্জা আব্বাস যেহেতু বিগত প্রায় আমাদের জন্মের আগের থেকে সে রাজনীতি করে, সে অনেক পুরানো লোক, তার তো আমার মনে হয় সে আদিম যুগ থেকে তার ভালো একটা ফ্যামিলি, হাই কোয়ালিটি, হাই সোসাইটি থাকে, সে চাঁদা ওটা তার খাইতে হবে, এটা আমার ধারণা হয় না। আর নাসিরউদ্দিন পাটোয়ারি উনি আসলে নতুন জুলাই যোদ্ধার পরে, সো ওনার এরকম অভিযোগ করা এটা ভিত্তিহীন আমার মনে হয়। দানে শীষ দালালি করে বৃত্তি নিয়ে ডুয়াই দিচ্ছে, আর অন্যরা নতুন আছে আর মার কাছে প্রথম
যাতে মানুষে দানিশের পুটটা হিটার দিয়ে দে। বাবা রে বাবা, আমরা বেক করলে আমরা বুঝি না না। আমি মনে করি সব দলই অংশগ্রহণ করুক, সবাই আসুক, কোনো দল যাতে বাকি না থাকে, সবাই মানে একাত্র হয়ে দেশ সুন্দর চালাক, দেশ ভালো চলুক, আমরা সাধারণ মানুষ যারা আছি এরা ভালো চলি। জুলাই আন্দোলনে যে অস্ত্রগুলি থানা লুট করে নিয়ে গিয়েছিল, ওনাদের কর্মীরা তা ফেরত দেয় না, আজও দেয় নাই। ওইটা নিয়ে ওনারা চাইছিল একটা কারিশমা করবে, রাতের ভোটটা নিবে, এটা গন্ডগোল সৃষ্টি করবে, কিন্তু জিয়া সৈনিকেরা এটা হতে দেয় নাই। মির্জা আব্বাসকে তারেক রহমানও সম্মান দিয়ে কথা বলে। নাসিরউদ্দিন পাটারি কে? নাসিরউদ্দিন পাটারি আমার মনে হয় মেন্টাল না হইলে নাসিরউদ্দিন পাটারি মির্জা আব্বাসের মতো একটা এস্টাবলিশড লোককে চাঁদাবাজ সন্ত্রাসী বলতে পারে না। তার কাজই হইল এই মির্জা আব্বাসকে নিয়ে কটূক্তি করা, অশালীল কথা বলা। আমি বিশ্বাস করি মির্জা আব্বাসের যে শাহজাহানপুরে তাদের যে পৈতৃক ভিটা আছে, তাদের যে পারিবারিক যে টয়লেট গুলি আছে, নাসিরউদ্দিন পাটারির 14 গোষ্ঠীর ওই জায়গাটাও ঢাকার শহরে নাই। একটা মানুষ যদি কোনো মানুষকে বিবেচনা করতে না শিখে, বিবেচনা করতে যদি না পারে, সে উম্মাতের মতো অনেক কথাই বলবে। মির্জা আব্বাস এই পুরা বিশ্বে একজন মডেল। মির্জা আব্বাস স্থায়ী কমিটির একজন নেতা। মির্জা আব্বাসকে তারেক রহমানও সম্মান দিয়ে কথা বলে। নাসিরউদ্দিন পাটারি কে? নাসিরউদ্দিন পাটারি 12 তারিখে ব্যালটের মাধ্যমে এদেশের মানুষ 8 আসনের ভোটার একদম নিঃস্বাদ করে দিবে। সে জীবনে আর তার চেহারা দেখবেন না। জামানত তো বাজেয়াপ্ত বা সেটা তো দূরের কথা, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন 8 আসনে যে ভোটগুলি আছে মির্জা আব্বাসকে দিবে ধানের শীষে। এই ভোটের অর্ধেকও নাসিরউদ্দিন পাটারি পাবে না। আপনারা জানেন জামাত একটা ধ্বংসের দল, 71 স্বাধীনতা বিরোধী দল। জামাত হলো খুনির দল। আমরা জামাতকে আজকের থেকে চিনি না, দেশ স্বাধীনের আগের থেকে মানুষ চিনে, দেশ স্বাধীনের পরও মানুষ চিনেছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জামাতকে জোটে রেখেছে বিএনপি একটাই উদ্দেশ্য, একটাই কারণ, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে যদি এক হইতো, বাংলাদেশ হইতো একাকার। যার কারণে স্বৈরাচারের সাথে বিভক্ত রাখার জন্য জামাতকে বিএনপি হাতের নিচে রেখেছিল। যখনই দেখছে এই স্বৈরাচার হাসিনা উৎখাত হওয়ার পরে জামাত বিষাক্ত সাপের ফেনা উঠেছে, বিএনপি তখন চিন্তা করেছে যে দেশের মানুষের জন্য, ভোটের অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য, বিচার বিভাগের জন্য জামাতকে বিএনপির সাথে রাখা যাবে না। যেই তাদেরকে লাথি মেরে দিয়েছে, তখনই তাদের উন্মোচন এবং তাদের যে উদ্দেশ্য সবকিছু উন্মোচন হয়েছে জাতির কাছে, পুরা বিশ্বের কাছে। গরিবের জন্য এই দেশের কোনো রাজনীতি দল পাবে না। সবাই ভাবে পেট নীতি কেমনে করব, বাড়ি একটার জায়গায় 5টা কেমনে করব, সবাই এটাই ভাবে। 18 কোটি জনগণের ভিতরে 10 কোটি জনগণ হলো গরিব, তাহলে এই 10 কোটি মানুষের সামাল কিভাবে দিব? আর মির্জা আব্বাস তো মির্জা আব্বাস যদি চেষ্টা করতো ওই পোলারে 1 মিনিটে থামাই দিতে পারতো, কিন্তু মির্জা আব্বাস ওই ধরনের প্রতিহিংসা রাজনীতি কখনো করে না, আর ভবিষ্যতেও করবে না। মির্জা আব্বাসের চোখের ইশারা অনেক কিছু হইতো, কিন্তু ছেড়েও মির্জা আব্বাস করে না। মির্জা আব্বাসের কর্মীকে মির্জা আব্বাস বলেছে, নাসিরউদ্দিন পাটারি যা খুশি তাই বলুক, তোমরা নাসিরউদ্দিন পাটারিকে কোনো সময় কোনো কিছু বলবে না। কেন বলবে না? আমার 100 কর্মীর কাজ ওই করে, অতএব ওই বলতে থাকুক। জামাত ইসলামকে একটা কথা বলতে চাই, আপনারা যদি আবার কোনোদিন রাজনীতি নিয়ে মাঠে নামতে চান, তাহলে আপনাদের যে রাজাকার নামটা প্রকাশিত হয়েছে ওই রূপটা নিয়েই মাঠে নামবেন, ইমানি শক্তি দিয়ে মাঠে নামবেন না। কারণ যে দেশে সুর, বাটফার, সাদাবাজ, দান্দাবাজ, বুট সুট, সন্ত্রাস আছে, ওই দেশে ইমানি শক্তি দিয়ে কাজ হবে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারেক রহমানকে কিন্তু অনেক কথা বলা হয়েছে, যে এসএসসি পাস আর তাদের সব ডক্টরেট ডিগ্রি করা, এই করা বিভিন্ন তাদের মানে অধ্যাপকের অভাব নাই। আজকে দেখেন সেই তারেক রহমানকে কিন্তু সবাই ফলো করতেছে। আপনি চিন্তা করেন আসলে মেধা কি? আইনস্টাইন কিন্তু আপনার মনে করেন মাস্টার্স করে আইনস্টাইন হয় নাই, সে আগের থেকেই তার জ্ঞান বৃদ্ধি করছে। আপনার নিউটন কিন্তু ওই আগের থেকে হইছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, এখন ভোট শেষ, তুমি নিরিবিলি আসো, এখন মির্জা আব্বাস সম্পর্কে তুমি জানো এবং মির্জা আব্বাসকে নিয়ে স্টাডি করো, এটাই তোমার ভালো হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার অভিযোগ তুলেছে যে এখন তার জীবন সংখ্যা ভুগছে, মির্জা আব্বাস তার কোনো ক্ষতি করবে কিনা? মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আগেও কখনো মাথা ঘামায় নাই, ফিউচারেও কখনো মাথা ঘামাবে না। জামাত কেসের আসে রে, জামাত কটা সিট পায়? তা আপনারা এতদিন 15টা বছর আপনারা দলটাকে টিকে রাখতে পারলেন না। এই তারিখে কয়দিন হইলো আসা, এইদিকে দলটাকে গোছাতে পারে কয়দিনে? আন্দোলনের ডাক দিয়েছে জামাত শিবির,
32 আসনে বিএনপি নাকি চুরি করে জিতেছে। সো তাদেরকে বলতে চাই, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে বিএনপি জিতেছে। তাই এই সমস্ত আবল তাবল আন্দোলন করে কোনো লাভ নাই। এদেশের মানুষের ভালোবাসার আস্থার প্রতীক হলো বিএনপি।